যারা অনলাইনে লাইক শেয়ার সাবস্ক্রাইবের বিজনেস করেন, অর্থাৎ আপনারা অনলাইনে অনেকেই আছেন ফেসবুকের লাইক বিক্রি করেন, ইউটিউবের সাবস্ক্রাইবার বিক্রি করেন, আপনার পেজ বা ইউটিউব চ্যানেল আছে যাদের, তো তারাই সাধারণত এই ওয়েবসাইটটা নিতে পারেন। এটা দারুণ একটা ওয়েবসাইট। এটা হলো গিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ সংক্ষেপে যদি বলি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন SMM। এটা দারুণ একটা ওয়েবসাইট এবং খুবই প্রফেশনাল, খুবই রেসপন্সিভ ডিজাইন। আপনারা এখানে দেখতে পারতেছেন এটা হলো অ্যাডমিন প্যানেল। আমি আসলে অ্যাডমিন প্যানেলে আছি। আমি যদি ড্যাশবোর্ডে যাই, আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাই। এখানে আপনারা অনেক কিছুই করতে পারবেন। ম্যানুয়ালি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আর সাইটে রেজিস্ট্রেশন করবে, মানে ইউজ করবে যারা, তারা এরকম দেখতে পাবে। আর আপনি যেহেতু অ্যাডমিন, আপনি এরকম দেখতে পারবেন। আপনি সব কিছুই পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই ওয়েবসাইটটি মূলত আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এই ওয়েবসাইটটির মূল ইন্টারফেস, এখানে কিন্তু অনেকগুলা অপশন আছে। খুবই প্রফেশনাল এবং খুবই রেসপন্সিভ একটি ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার একটা সিস্টেম আছে। আপনারা চাইলে এখানে বাংলা এবং ইংলিশ দুইটা ভাষাই পেয়ে যাবেন। আপনারা এখানে দুইটা ভাষাই ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই একটা টেমপ্লেট, এই ওয়েবসাইটটার ভিতরে কিন্তু দুইটা টেমপ্লেট অর্থাৎ দুইটা থিম আছে। আমি আপনাদেরকে সেটাও দেখাবো কীভাবে পরিবর্তন করবেন। তো এখানে খুবই রেসপন্সিভ একটা ওয়েবসাইট। আপনারা অনেকে আছেন ফেসবুকের লাইক শেয়ার বা ইউটিউবের সাবস্ক্রাইবার বিক্রি করেন ম্যানুয়ালি, বাট আপনারা চাইলে এখন থেকে ফুললি অটোমেশনের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে যাতে আপনার কাজটা আরেকটু প্রফেশনাল হয়, তো সেটাই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। তো কিভাবে কি করবেন আমি প্রথমে আপনাদেরকে দেখাই। যেমন এটা হলো অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল থেকেই কিন্তু আপনি এই ফুল ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনার কেউ যদি আপনার ওয়েবসাইটে ডিপোজিট করতে চায়, মানে আপনার ওয়েবসাইটে ফার্স্ট টাইমে লগ ইন মানে অ্যাকাউন্ট খুলে আপনার ওয়েবসাইটে টাকা ডিপোজিট করবে তারা, যেমন আমরা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যারা অ্যাডভাইস করি বা ফেসবুকের মাধ্যমে যারা অ্যাড প্রমোট করি, তারা জানি প্রথমেই আমাদেরকে আগে মানে টাকা অ্যাড করতে হয় বা ডিপোজিট করতে হয়। তো সেক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইটে প্রথমে যারা অ্যাকাউন্ট খুলতে আসবে বা যারা লাইক সাবস্ক্রাইব এগুলো কিনতে আসবে, তারা অবশ্যই প্রথমে তাদেরকে অ্যাকাউন্ট খুলে টাকা অ্যাড করতে হবে। তো টাকা অ্যাড করার জন্য তারা কি করবে, এই যে এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে ম্যানেজ ডিপোজিটে ক্লিক করতে হবে। ম্যানেজ ডিপোজিটে ক্লিক করার পরে ডিপোজিট মানি, এখানে আমি জাস্ট টেস্টিংয়ের জন্য একটা পেমেন্ট মেথড অ্যাড করছি, সেটা হলো বিকাশ। আপনারা চাইলে যে কোনো ধরনের পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন, যেমন বাইনান্স, বিকাশ, নগদ, রকেট। অন্য কোনো থার্ড পার্টির কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই, সরাসরি এই ওয়েবসাইটেই করতে পারবেন। তো এখানে আমি জাস্ট একটা লিমিট দিয়ে রাখছি। এটা সাপোজ 500 থেকে 25,000 টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে একবারে ট্রানজ্যাকশন করতে পারবেন, এবং কত টাকা চার্জ কাটবে সেটাও আমি বসায় রাখছি অটোমেটিক। আপনারা এগুলা চাইলে আপনারা নিজেরাও বসাইতে পারবেন, অথবা আমরাও আপনারা যারা ওয়েবসাইট কিনবেন তাদেরকে বসায় দেবো। এই যে এখন দেখেন, আমি যদি এখানে 1,000 টাকা ডিপোজিট করি, এই যে 100 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা ডিপোজিট করতে হলে আমাকে 18 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে, যেহেতু আমি এটা পার্সোনাল নাম্বারে ডিপোজিটটা নেব। তো এখানে কনফার্ম ডিপোজিটে ক্লিক করবে। এটা জাস্ট আমি ইউজার যারা ইউজ করবে, যারা আপনার ওয়েবসাইটে ইউজ করবে, মানে ইউজার, তারাই আসলে এরকম দেখবে। তো এখানে দেখেন লেখা আছে ইউ হ্যাভ রিকোয়েস্ট 1,000 টাকা, প্লিজ পে 1,018 টাকা 50 পয়সা ফর সাকসেসফুল পেমেন্ট। অর্থাৎ 1,000 টাকা ওদের অ্যাকাউন্টে যোগ হবে, আর 18 টাকা এটা খরচ হিসাবে আপনার ক্যাশ আউট, যেহেতু পার্সোনাল নাম্বার। আর বিকাশ নাম্বার সেন্ড মানি, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন যেটাতে আপনি টাকা নিতে চান। তো সে তারপরে দেওয়ার পরে ইউর বিকাশ নাম্বার অর টিআরএক্স আইডি, এখানে ওনার বিকাশ যেই নাম্বার দিয়ে দিছে অথবা টিআরএক্স আইডি যেটা, সেটা এখানে দিয়ে দিলেই পে নাওতে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। আপনার যেহেতু অ্যাডমিন, আপনার এখানে রিকোয়েস্টটা চলে আসবে যে কেউ একজন আপনার এখানে ডিপোজিটের জন্য রিকোয়েস্ট করছে, ঠিক আছে। তো আপনি রিকোয়েস্ট কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখা দিই। এখানে কিন্তু সব ধরনের অপশনগুলো পাবেন আপনারা। আপনার যারা আপনি যেহেতু অ্যাডমিন, মানে আপনি যেহেতু ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে কিনবেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে এরকমই দেখবেন। তো এই যে পেন্ডিং ডিপোজিট, এখন আমি যদি পেন্ডিং ডিপোজিট দেই, পেন্ডিং ডিপোজিট দেখেন এখানে কোনো ডিপোজিট নাই। আর আমি যদি এখানে যদি একটা ডিপোজিট, যেমন আমি একটা ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে পে নাওতে ক্লিক করে দিলাম, এখানে 1,000 টাকা দেখবেন পেন্ডিংয়ে চলে আসবে। এই যে এখন দেখেন, এই যে এগুলা আগে আমি টেস্ট করছি জাস্ট। এখন আমি যাই এখানে, দেখেন এই যে পেন্ডিং ডিপোজিট, আমি যদি পেজটা একটু রিলোড দিই, রিলোড দিলে দেখেন এই যে 1,000 টাকা কিছুক্ষণ আগেই, মাত্র কিছুক্ষণ আগেই, 1 মিনিট আগে তো পেন্ডিং চলে আসছে। এই যে 18 টাকা 50 পয়সা, এটা হলো খরচ, এটা ওনার অ্যাকাউন্টে যোগ হবে না।
তো আমি যদি ইউজার অ্যাকাউন্টটাতে যাই, এই যে এটা হলো ইউজার অ্যাকাউন্ট, এই যে আমি ড্যাশবোর্ডে যাই, জাস্ট আমি পরীক্ষা করছি, এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে মাত্র 10 টাকা, ঠিক আছে। তো আমি এখানে দেখবেন 1010 টাকা যোগ হবে। আমি জাস্ট ডিপোজিটটা যদি অ্যাক্টিভ করে দেই, এই যে এখানে দেখেন ডিটেলসে ক্লিক করব, এটা কিন্তু অ্যাডমিন প্যানেল। আপনি যেহেতু অ্যাডমিন, তো আপনি এখান থেকে অ্যাপ্রুভ করবেন। আপনি যদি রিজেক্ট করতে চান এখানে রিজেক্ট করে দিবেন। যদি আপনার মোবাইলে সে টাকা না দিয়ে অর্ডার প্লেস করে তাহলে আপনি রিজেক্ট করে দিবেন, আর যদি টাকা দেয় সেন্ড করে তাহলে অ্যাপ্রুভ করে দিবেন। এই যে অ্যাপ্রুভ, ইয়েস, অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো, এই যে এখানে দেখতে পারবো যদি পেজটা রিলোড দেই 1010 টাকা হয়ে যাবে। দেখেন 1010 টাকা হয়ে গেছে, দেখছেন। এটা হলো ইউজার, এটা হলো জাস্ট ইউজার ইন্টারফেস, অর্থাৎ যারা ইউজ করবে তারা এরকম দেখতে পারবে। এখন টোটাল ট্রানজ্যাকশন এখানে দুইটা হয়েছে, আমি আগে 10 টাকা জাস্ট দেখার জন্য কমপ্লিট ট্রানজ্যাকশনটা হয়েছে। এরপরে উনি কিভাবে আপনার কাছ থেকে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো কিনবে, ঠিক আছে। তো যেমন আমরা গুগল অ্যাডওয়ার্ডস বা ফেসবুক অ্যাড ম্যানেজার এগুলো ইউজ করছি, ঠিক সেরকমই মনে করেন না এটা জাস্ট একটা গুগল অ্যাডওয়ার্ডস বা ফেসবুক অ্যাড ম্যানেজারের মতো ওয়েবসাইট। তো সেটা আপনি এখানে সব কিছুই কিন্তু অটোমেটিক। তো আপনি নিউ অর্ডারে যে কাস্টমার, সে নিউ অর্ডারে ক্লিক করবে, ঠিক আছে। আমি জাস্ট পরীক্ষা করার জন্য এখানে আমি একটা প্যানেল তৈরি করে রাখছি, অর্থাৎ এই যে এখানে দেখেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি জাস্ট ফেসবুক দিয়ে রাখছি, আপনি চাইলে এখানে গুগল বা ইউটিউব, যদি যেমন আমি ফেসবুকে লাইক বিক্রি করতে চাই, তো এখানে ফেসবুক দিয়ে রাখছি। আপনি যদি গুগল অ্যাকাউন্ট মানে সরি আপনার যদি ইউটিউবে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনি ইউটিউব দিয়ে রাখতে পারবেন। ইউটিউব কীভাবে দিবেন আমি একটু দেখাই। এখানে এই যে অ্যাডমিন, এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে ক্যাটাগরি নামের একটা অপশন আসবে। ওকে, দেখুন আমি এখানে ক্যাটাগরি তৈরি করে রাখছি। এখানে চাইলে আপনি এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আপনার যে কোনো ক্যাটাগরি দিতে পারেন, গুগল, ফেসবুক বা যে কোনো ধরনের ক্যাটাগরি দিতে পারেন। তো আমি এখানে 3টা ক্যাটাগরি দিছি, গুগল এবং ইউটিউব। এখানে জাস্ট ক্যাটাগরি তৈরি করলাম। এখন আমার সার্ভিস অ্যাড করতে হবে। এখানে এই যে আপনারা দেখতে পারতেছেন ম্যানেজ ক্যাটাগরিতে এখানে ক্লিক করতে হবে আপনার অ্যাডমিন প্যানেলে। তারপরে এখানে আরেকটা অপশন আছে, এখানে ম্যানেজ সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে সার্ভিস অ্যাড করতে হবে, যেমন এই যে ফেসবুক লাইক আমি অ্যাড করছি। এরপর আমি যদি ইউটিউব সাবস্ক্রাইবার অ্যাড করি, জাস্ট আমি এখানে নিউতে ক্লিক করব। ওকে, এখানে আমি ক্যাটাগরি দিব, আচ্ছা গুগল অ্যাডস, জাস্ট আমি এটা দিলাম। প্রাইস মানে প্রতি 1000-এ আপনি প্রতি 1000 অ্যাড ভিউতে আপনার কত রাখবেন বা 1000 ক্লিকে কত রাখবেন। তো আমি যদি এখানে লিখি 1000 ক্লিকে আমি রাখতেছি 2000 টাকা। যেটা হলো 2000 টাকা প্রতি 1000-এ। এরপরে নেম দিবেন কি, গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্লিক। ওকে, গুগল অ্যাডস ক্লিক দিলাম আমি এখানে। আর মিনিমাম কত কিনতে হবে, মিনিমাম আমার কাছ থেকে 1000 কিনতে হবে, ঠিক আছে। মিনিমাম 1000 কিনতে হবে। এরপরে আমি যেটা ম্যাক্সিমাম দেব, ম্যাক্সিমাম আমি 9000, সরি ম্যাক্সিমাম আমি আনলিমিটেড দিয়ে রাখি এটা। এরপরে ডিটেলস আমি এখানে জাস্ট আপনাদের যেহেতু দেখানোর জন্য দিতেছি, জাস্ট এটা দিলাম। এরপরে সাবমিট দেবো, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দিলাম। এটা আমার একটা সার্ভিস অ্যাড করে হয়ে গেল। কিভাবে সার্ভিস অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইলাম মাত্রই। তো এখানে আমি যদি যাই যে ইউজার, এখানে কিন্তু একটা সার্ভিস আছে। দেখেন আমি এখানে কিন্তু কিছুক্ষণ আগেই গুগলের অ্যাডওয়ার্ডসে যেটা সেটা আমি তৈরি করছি। তো এখন যদি আমি রিপ্লেস দেই, রিপ্লেস দেওয়ার পরে দেখবেন এই যে এই যে গুগল লেখা আছে। তো গুগল এখানে চলে আসছে, এখানে ফেসবুক, এখানে গুগল। এখন আমি যদি ফেসবুক দেই তাহলে এখানে কি কিনবে সে, ফেসবুক লাইক অথবা গ্রুপ লাইক বা গ্রুপের সাবস্ক্রাইবার মেম্বার বা গ্রুপ মেম্বার যেটা বলে, তো সেটা আপনি জাস্ট এখানে সার্ভিসের জায়গায়, যে এখানে সার্ভিসের জায়গায় অ্যাড করবেন। তো সার্ভিসের জায়গায় অ্যাড করার পরে এখানে কাস্টমার সেটা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এখানে লিঙ্ক দিবে, লিঙ্ক শেয়ার করবে, অর্থাৎ তার ফেসবুক লিঙ্ক যেটা সেটা শেয়ার করবে, ঠিক আছে। HTTPS, ওকে, জাস্ট আমি এটা লিখে দিলাম, যা এখন সময় নেই। তো এটা জাস্ট ওনার ফেসবুক পেজ যেটাতে উনি লাইক বাড়াইতে চায় সেই লিঙ্কটা দিয়ে দিবে। এরপরে কোয়ান্টিটি লিখে দিবে, কোয়ান্টিটি কত লাগবে তার, 1000 লাইক লাগবে আমার, যেমন সাপোজ আমি 1000 লাইক কিনবো। 1000 লাইকের দাম এখানে 500 টাকা। আমি কিন্তু এই লাইকের দামটা কিন্তু ওখানে সেট করছি, ঠিক আছে। এই যে এখানে আমি সেট করছি প্রতি লাইক 50 পয়সা করে আমি সেট করছি। এই যে ম্যানেজ সার্ভিসে যাওয়ার পরে এখানে ফেসবুক যে আছে এটা অ্যাকশনে যদি ক্লিক করেন, এডিটে যদি ক্লিক করেন, ক্লিক করে দেখবেন আমি এখানে দেখেন এই যে প্রতি 1000 লাইক এখানে 500 টাকা আমি সেট করছি। তো সেক্ষেত্রে
আমার কাস্টমাররা এখানে দেখতে পারতেছে প্রতি 1000 লাইক 500 টাকা তার অ্যাকাউন্ট থেকেই কাটা হবে। ওকে, ইয়েস কনফার্ম অর্ডার, এখানে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবে কাস্টমার। এখানে আমার লিঙ্কটা দেওয়া হয় নাই, লিঙ্কটা সুন্দর করে দিতে হবে। ওকে, এসটিপি facebook.com। ওকে, এইভাবে সে দিয়ে দিবে। এরপরে প্লেস অর্ডারে ক্লিক করা হবে। প্লেস অর্ডারে ক্লিক করা হওয়ার পরে দেখেন এখানে থ্যাঙ্কস ওয়েব এমকেস, মানে এটা জাস্ট এই নাম দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা খুলছি, ইউজার অ্যাকাউন্টটা, সেই কারণে উনি যেই নাম দিবে তাকে সেটাই বলবে। এরপরে এরকম মেসেজ আসবে, এরপরে অর্ডার নম্বর আসবে, অর্ডার আইডি নম্বর এত, তারপরে যে সার্ভিস হলো ফেসবুক লাইক, তারপরে তার যেই ফেসবুক পেজে লাইক নিতে চায় সেই ফেসবুকের লিঙ্কটা এখানে দেখানো আসবে, তারপরে সে কত লাইক নিতে চায় কিনতে চায় আপনার কাছ থেকে সেটা আসবে, স্ট্যাটাস পেন্ডিং, অর্থাৎ আপনি যখন অ্যাপ্রুভ করবেন তখন এটা অন্যরকম আসবে, এরপরে কত তারিখে করছে, কয়টার টাইমে করছে, সব কিছু এখানে আসবে, ক্যাটাগরি ফেসবুক, এরপরে স্ট্যাটাস মানে এখনও কাউন্ট করা হয় নাই, অর্থাৎ আপনি এখনও কোনো অ্যাড যেহেতু চালু করা হয় নাই, আর রিমাইনিং অর্থাৎ কত লাইক সাবস্ক্রাইবার আছে, আপনার চাইলে কিছুক্ষণ পরে পরে ওর ফেস চেক করে আপনি এখানে এগুলো পরিবর্তন করে দিতে পারবেন, তখন সে লাইভ মনিটরিং করতে পারবে তার অ্যাকাউন্ট থেকে। এরপরে যে পেন্ডিং অর্ডার, এখানে অর্ডারটা পেন্ডিং আছে, এখন অ্যাপ্রুভ করা হয় নাই, যখন আপনি অ্যাপ্রুভ করবেন তখনই সেটা আসবে। যেমন এই যে আপনি অ্যাডমিন প্যানেলে গিয়ে যদি আপনি রিপ্লেস দেন, ড্যাশবোর্ডে যাই, ওকে, রিপ্লেস দেওয়ার পরে এরপর আপনি এখানেই দেখতে পারবেন আপনার পেন্ডিং অর্ডার, এই যে এখানে আপনার এগুলো সব কিছুই কিন্তু আছে, যে এই যে ডিপোজিট টোটাল আপনার কাস্টমারের কাছে কত আছে, পেন্ডিং ডিপোজিট কত আছে, রিজেক্টেড কত করছেন, এরপরে ডিপোজিট চার্জ কত আপনি আর্ন করছেন, তারপরে যে এগুলো সব কিছুই এখানে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। তো কেউ যদি, যেহেতু কিছুক্ষণ আগে একটা অর্ডার করলাম, তো সেই অর্ডারটা যে ম্যানেজ অর্ডার, এখানে যাওয়ার পরে যে পেন্ডিং অর্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পরেই দেখতে পারবেন যে কেউ একজন 1000 লাইকের জন্য আপনাকে পেমেন্ট করছে, অর্থাৎ ওনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এরপরে ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করার পরে ওনার ফেসবুক যেটা লিঙ্কটা দিছে, যেটি পেজে নিতে চায় লাইক, সেটা এখানে আসবে। এরপরে এখানে ওনার নাম আসবে, ফেসবুক কিসে নিতে চায়, ইউটিউব, ফেসবুক না গুগল, সেটা আসবে। এরপরে আপনি কত ক্রাউন্ট করছেন, এখানে যতটা আপনার লিখবেন, মানে ওনার পেজে যতটা লাইক হয়েছে আপনি 1 ঘন্টা আধা ঘন্টা পরে পরে চেক করে দেখবেন, দেখার পর আপনি সেখানে লাইভ আপডেট দিতে পারবেন। দেওয়ার পরে এরপরে দেখবেন এই যে রিফিল করতে পারবে কি না, তারপরে আপনার রিমাইনিং কত লাইক আছে সেটা হিসেব করতে পারবেন। এখানে পেন্ডিং স্ট্যাটাস, তো আমি এখানে দিয়ে দিতেছি প্রসেসিং দিয়ে দিতেছি। উনি প্রসেসিং মানে ওনার অ্যাডটা আপনি আপনার ফেসবুকে বা আপনার গ্রুপে যেখান থেকে লাইক ওনার পেজে দিতে চান সেখানে আপনি এই লিঙ্কটা শেয়ার করে এখানে প্রসেসিংয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে উনি যদি যায় এখানে রিপ্লেস যদি দেয়, উনি দেখবে ওনার অ্যাকাউন্টটা বা ওনার অ্যাডটা প্রসেসিং চলতে আছে, ঠিক আছে। তো এখানে উনি কীভাবে দেখবে, এই যে এখানে অল অর্ডারে ক্লিক করার পরে এখানে প্রসেসিং নামের একটা অপশন আছে, এটা হলো প্রসেসিং অর্ডারে উনি দেখবে যে ওনার অ্যাডটা রানিং হইতেছে, মানে চলতেছে আর কি, ওনার অ্যাকাউন্টে লাইক হইতেছে। যেমন উনি এখন কোয়ান্টিটি এত কিনছে, তো উনি ডিটেলস চাইতে মানে চেক করতে গেলে এখানে চেক করতে পারবে। স্টার্ট কাউন্ট, অর্থাৎ এখনও কোনো লাইক হয় নাই, আপনি যদি এখানে দেখেন আপনি দেখবেন যে ওনার ফেসবুকে মনে করেন না আজকে 100 হয়ে গেছে, 100 লাইক পাঠাইছেন আপনি, তো এখানে 100 লিখবেন, লেখার পরে কিন্তু আর 900 থাকবে, ঠিক আছে। তো রিমাইনিং 900। এখন উনি যদি দেখে ওনার ফেসবুকে অলরেডি 100 লাইক আসছে, আর এখানে আপনি আসবেন, এখানে স্ক্যামের কিছু নাই, সব কিছুই হিসাবে থাকবে, কেউ আপনার সাথে বলতে পারবে না যে ভাই আমি এত মানে আমি লাইক পাই নাই বা এই নাই সেই নাই, সব কিছু প্রুফ আপনার কাছে এখানে আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন স্টার্ট কাউন্ট, অর্থাৎ 100টা আমি লিখলাম, টোটাল বাকি আছে 900, অর্থাৎ ওনাকে আমি 100 লাইক ওনার পেজে দিয়েছি আর বাকি 900 আছে। তো এটা হলো, আর যখন আপনার ওনার সার্ভিসটা কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট আপনি এখানে আসা ওনার জাস্ট কমপ্লিট করে দিয়ে, যে কমপ্লিট লেখা আছে এখানে কমপ্লিট করে দিলেন, সাবমিট করে দিলেন, ওনার সাথে আপনার লেনদেন হিসাব শেষ। এরপরে আপনি এখানে উনি যদি রিপ্লেস করে তাহলে উনি দেখবে যে প্রসেসিং মানে ওনার অর্ডারটা এখানে নাই, ওনার অর্ডারটা চলে যাবে এখানে কমপ্লিট অর্ডারে, ঠিক আছে। কমপ্লিট অর্ডারে দেখবে ওনার লাইকটা কমপ্লিট হয়ে গেছে, উনি এত লাইক পেয়ে গেছেন, মানে যদি আপনি দিয়ে থাকেন আর কি, সেটা তো আপনার ফেসবুক পেজ থেকে দিবেন, যেহেতু উনি ফেসবুক লাইক কিনছে। যদি ইউটিউব সাবস্ক্রাইবার কিনতো তাহলে উনি আপনার ইউটিউব চ্যানেল থেকে বা অন্য কোনো মাধ্যমে যেখানে হোক আপনি যেভাবে মার্কেটিং করেন, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম, আপনি যেখানে যেভাবে করেন সেভাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিস্টেমটা হলো অন্যরকম, ঠিক আছে। তো আমরা আজকে মূলত শিখলাম কিভাবে সার্ভিস অ্যাড করবেন এবং কিভাবে আপনার A to Z আরও অনেক কিছু শিখলাম। তো এইগুলো আসলে মূলত আপনার এই ওয়েবসাইটটা দিয়ে করতে পারবেন। তো আপনারা অনেকেই জানেন যে আমি আপনাকে প্রথমে বলছি যে এটা থিম পরিবর্তন করা যায়, ঠিক আছে।
এখানে দেখতে পারতেছেন একটা রেসপন্সিভ থিম। আপনার যদি এটা ভালো না লাগে আরও কিছু থিম আছে, আরও একটা থিম আছে। তো সেই থিমটা মানে অর্থাৎ এই ডিজাইনটা কিন্তু আপনি ওয়েব ডেভেলপারের কাছে যাইতে হবে না, আপনি অ্যাডমিন প্যানেল থেকেই পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে, একদম ইজি। তো সেটা কিভাবে করবেন সেটা আমি যদি একটু দেখাই। এখানে অ্যাডমিন প্যানেলের ভিতরে সব কিছু আছে, এ টু জেড আপনারা সব কিছুই করতে পারবেন এখান থেকে। আর প্যাথনটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে এখানে আসলে দেখাইলে অনেক বড় হয়ে যায়। এটা একদমই ইজি, আপনারা সহজেই অ্যাড করতে পারবেন যে কোনো ধরনের পেমেন্ট মেথড। আপনারা চাইলে ক্রিপ্টোকারেন্সি বা এগুলো সব কিছুই ম্যানুয়ালি বা অটো যদি অ্যাড করতে চান আপনারা অটোমেটিকও করতে পারেন, ঠিক আছে। ওকে, আপনাদের এখানে আপনারা যদি আপনার ওয়েবসাইটের অন্য অন্য যে সিটিংগুলো করতে চান সেটা হলো আপনাকে এখানে একদম সিস্টেম সিটিংয়ে চলে আসতে হবে। সিস্টেম সিটিংয়ে চলে আসলে এখানে জেনারেল সিটিং আছে, লগো অ্যান্ড ফেভিকন, অর্থাৎ আপনারা আমি যে লগোটা পরিবর্তন করছি আপনারা এখানে আপনাদের মন মতো একটা লগো তৈরি করতে পারবেন। সেই লগো ফেভিকন মানে ফেভিকন বলতে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই কোণাতে এগুলো পরিবর্তন করতে পারবেন। এরপরে সিস্টেম কনফিগারেশন করতে পারবেন, নোটিফিকেশন সিটিং করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে পরিবর্তন করতে পারবেন। এখানে যে পেমেন্ট গেটওয়েটা আছে আমি এগুলো দিয়ে রাখছি। এগুলো মূলত অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, যে স্কেল এগুলো এগুলো কিন্তু এখানে কিন্তু অটো, ঠিক আছে, যে এখানে সবগুলোই অটো, এখানে সবগুলো অটো। এই যে বাইন্যান্স, যদি আপনারা অটো করতে চান মানে আপনার ম্যানুয়ালি কেউ পাঠাবে না, সরাসরি অটো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন এগুলো মূলত মার্চেন্ট অ্যাকাউন্ট লাগে, এটা ঝামেলা। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি করতে পারবেন, ঠিক আছে। ম্যানুয়ালি করতে হলে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গেটওয়ে নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমি বিকাশ অ্যাড করছি, আপনারা চাইলে এখানে অ্যাড নিউতে ক্লিক করে যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে আলাদা অন্য কোনো সফটওয়্যার যে অ্যাড করতে হবে না, জাস্ট এখানে করবেন, ঠিক আছে। এরপরে আরও সিটিং দেখায় আপনাদেরকে, বলছিলাম থিমটা পরিবর্তন করে দেখাবো। থিমটা পরিবর্তন করে দেখানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে ওকে আমি খুঁজতেছি, এই যে ম্যানেজ টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। ম্যানেজ টেমপ্লেটে ক্লিক করলে দেখেন বর্তমানে এই থিমটা অ্যাড করা আছে। এখন আমি এইটা অ্যাড করব, জাস্ট এখানে এইটা অ্যাড করে দিছি। দেখেন কিছুক্ষণ আগে এই যে এখন দেখতে পাচ্ছেন এরকম, বাট আমি যদি রিপ্লেস দিই এটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে লোডিং সিস্টেমটাও অন্যরকম হয়ে গেছে। তো এরকম হয়ে গেছে, দেখেন এরকম হয়ে গেছে, সুন্দর সিস্টেম। আপনার চাইলে দুইটা সিস্টেমেই ব্যবহার করতে পারেন, যখন যেটা ভালো লাগবে সেটা করবেন। আর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে হলে মানে ভাষা পরিবর্তন করতে হলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে জাস্ট বাংলাতে ক্লিক করবেন। এটা কিন্তু ভাঙ্গা বাংলা না, ফুললি বাংলা, খুব সুন্দর। এখানে অন্য কোনো থার্ড পার্টির ওয়েবসাইট, থার্ড পার্টির ট্রান্সলেটর ব্যবহার করা নাই, ফুললি এটাতে যে ওয়েবসাইটে বিল্ড আছে, ওয়েবসাইট বিল্ড ল্যাঙ্গুয়েজ সিস্টেম, সেটাই আপনি ইউজাররা যদি বাংলা চায় তাহলে বাংলা দেখতে পারবে, ঠিক আছে। এখানে ওয়েবসাইট বিল্ড, এটা কিন্তু কোনো থার্ড পার্টির অ্যাপস না যে আপনাকে ট্রান্সলেট করে অন্য কোনো অ্যাপস দিয়ে দেখাইতেছি। এটা সরাসরি বিক্রয়.com বা অন্যান্য যে বড় বড় ওয়েবসাইটগুলো আছে সেখানে যেমন ইনবিল্ড করা থাকে সেরকমই। তো এটা হলো সিস্টেম। আর এগুলো কী কারণে বাংলা দেখা যাইতেছে না, এগুলো মূলত আপনার ট্রান্সলেটার না, যেহেতু আপনি চাইলে এখানে বাংলা পোস্ট করতে পারেন, আপনি ইংরেজি পোস্ট করতে পারেন, আপনার মতো আপনি এগুলো পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে এ টু জেড আপনি কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সেটা হলো কীভাবে করবেন, এই যে এখানে সিস্টেম সেটিং থেকে, ঠিক আছে, সিস্টেম সেটিং থেকে আপনারা এখানে সব কিছু ম্যানেজ করবেন। এছাড়াও অ্যাডমিন প্যানেল থেকে সবই করতে পারবেন। এটা ফুললি মাস্টার সুপার অ্যাডমিন প্যানেল, অর্থাৎ আপনি এখান থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়েবসাইটের। আপনার জার্নি আসলে অনেক সুন্দর হোক, এটাই আমি কামনা করি। আপনারা চাইলে এই ওয়েবসাইটটি আমাদের থেকে নিতে পারেন, তৈরি করে নিতে পারেন। এই ওয়েবসাইটটি তৈরি করতে হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইট হলো webmks.com। এই ওয়েবসাইটে যখন যাবেন, যাওয়ার পরে এখানে খুঁজবেন, এই যে এই জাস্ট আপনারা যদি না পান এখানে সার্চ বারে এই SMM লিখবেন। SMM লেখার পরেই কিন্তু আমাদের এই যে এটা চলে আসবে, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে এই কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটটা দেখাইছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিস্টেম, এই ওয়েবসাইটটা চলে আসবে। অর্থাৎ এটা আপনারা কত টাকা দিয়ে কিনতে পারবেন, কিভাবে কিনবেন সেটা এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। যেমন এখানে লাইভ ডেমোতে ক্লিক করে আপনারা লাইভ ডেমো ওয়েবসাইটটা দেখতে পারবেন। অনেক সময় হয়তো বা লাইভ ডেমো নাও থাকতে পারে, বিকজ আপনারা সবাই জানেন আসলে আমরা অনেক ওয়েবসাইট বিক্রি করি, সব ওয়েবসাইট হোস্ট করা একসাথে আসলে পসিবল না। তো সেক্ষেত্রে আমরা এখানে স্ক্রিনশট দিয়ে রাখি, আপনারা চাইলে এখানে স্ক্রিনশটগুলো চেক করতে পারেন। জাস্ট ক্লিক করে এখানে স্ক্রিনশট চেক করবেন, যে ওয়েবসাইটটি আপনার কাছে ভালো লাগে সেটাই আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে, অথবা এখানে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। যেমন সিম্পল এই ওয়েবসাইটটা যদি অর্ডার করতে চান, এটার বেসিক প্রাইস হলো গিয়ে আপনার 50 টাকা কম 5,000 টাকা। বেসিক প্রাইস এই কারণে বললাম, বেসিক হলো আপনি 1 মাসের হোস্টিং ফ্রি পাবেন, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটা 1 মাস রান করবে ফ্রিতে।
ফ্রিতে বলতে এই টাকার ভিতরে, এবং এখান থেকে যে কোনো একটা ডোমেইন নিতে পারবেন, যে কোনো ডোমেইন ফ্রিতে নিতে পারবেন, এখান থেকে আলাদা কোনো ফ্রি করতে হবে না। বাট আপনি যদি .com ডোমেইন কিনেন তাহলে এখানে .com ডোমেইন সিলেক্ট করবেন, এখানে আলাদা কিছু ফি বা খরচ হবে, ঠিক আছে। তো যেমন আপনার ওয়েবসাইট, আপনার নামের পরে .click থাকলো, .website থাকলো, .site থাকলো, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আর 1 মাস সম্পূর্ণ ফ্রি। আর এখানে 3 মাসের জন্য যদি কিনতে চান তাহলে আলাদা কিছু পে করতে হবে, আর যদি এখানে 1 বছরের জন্য কিনতে চান সেক্ষেত্রে আলাদা কিছু পে করতে হবে। তো সকল পে করার পরেই কিন্তু আপনারা ওয়েবসাইটটা আপনি অর্ডার করতে পারেন। যেমন আমি সাপোজ এখানে দিলাম .com ডোমেইন প্লাস 1 মাস ফ্রি, ঠিক আছে। তো দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম মানিক, ওকে মানিক দিলাম। আমি জাস্ট এখানে ডোমিনের নামটা দিলাম manik.com, ঠিক আছে, manik.com। তো এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমরা এটা করে দিতে পারবো, সমস্যা নেই। আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আপনার নাম, আপনার পছন্দের নাম, যে কোনো নাম, এনি নাম দিয়ে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারেন। এরপরে এখানে আপনার ফুল নাম দিবেন, আপনার নাম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। আপনি যদি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান, এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর যদি না করতে চান সমস্যা নাই। আর এখানে বিকাশ, নগদ, রকেট নাম্বার যখন যেটা দেওয়া থাকবে এটাতে পেমেন্ট করার পরে এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি অথবা আপনার বিকাশ, নগদ, রকেট নাম্বারের আইডিটা দিয়ে এখানে চেকআউটে ক্লিক করলে হয়ে যাবে। আর এখানে আপনার ওয়েবসাইটে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। এখানে আপনার .com ডোমেইন যদি কিনেন তাহলে টোটাল খরচ পড়বে কত, এই যে টোটাল পেমেন্ট আপনাকে এত করতে হবে, টোটাল কোনটার প্রাইস কত, সব কিছু এখানে লেখা আছে। আপনার ডোমেইনের নাম কী হবে, .com, সব কিছু এখানে ম্যানুয়ালি দেওয়া আছে। শুধু তাই না, আপনার এই যেই সিস্টেমটা এটা হলো ফুললি একটা পিডিএফ ফাইল আকারে, ইনভয়েস আকারে আপনার ইমেলে চলে যাবে। এখানে যে ইমেলটা দিবেন সেটা পিডিএফ আকারে আপনার ইমেলে চলে যাবে, সেটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন, ঠিক আছে। তো যারা সোশ্যাল মিডিয়াতে লাইক, কমেন্ট, শেয়ার বিক্রি করতে চান বা বিভিন্ন ধরনের সার্ভিস দিতে চান তাদের জন্য এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিস্টেম, ফুললি অটোমেশন। এখানে আপনার কাস্টমাররা আপনার ওয়েবসাইটে আসলে আপনাকে অনেক বেশি ট্রাস্ট করবে। অর্থাৎ আমি যদি বলি সহজ ভাষায় তাহলে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার সেগুলোর মতোই সিস্টেম, বাট এটা আপনি নিজস্ব ওয়েবসাইট আর কি। তো সব কিছুই আসলে বিস্তারিত দেখতে পারবেন, খুবই রেসপন্সিভ, খুবই প্রফেশনাল, আসলে খুবই সুন্দর একটা ওয়েবসাইট। যারা তৈরি করতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www. এই যে এটা হলো আমাদের ওয়েবসাইট, কিছুক্ষণ আগে দেখালাম www. এটা, আর এই ভিডিওতে আমার ওয়েবসাইটের নাম, ঠিকানা সব কিছু দেওয়া আছে, এমনকি মোবাইল নম্বরও দেওয়া আছে। আপনারা তাহলে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।